খুতবা পড়বে। আগে সালাত আদায় করতেন, এরপর খুতবা দিতেন। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ওই কাজটাই করতে হবে। আগে সর্বপ্রথম গিয়ে সালাত আদায় করতে হবে, এরপর খুতবা চলবে। তো সম্মানিত সামনে আগান, যেটা বলতেছিলাম, তো ঈদের দিনকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে অনেক ইসলাম বিরোধী কাজকর্ম করে এবং অনেক যুবক এখানে আছে যারা এখন থেকে প্ল্যান করে রাখছে এর সামনে ঈদ আসতেছে, কোন হলে কোন ছবি নামবে, এখন থেকে সিদ্ধান্ত করেছে। অনেক যুবক আছে এরকম, মানে তাদের পরিকল্পনা এখন থেকে যে এবার কোন হলে কোন ছবি নামবে, আমরা কোন হলে আগে যাব, কোন ছবি দেখবো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার জ্ঞান থাকা উচিত। আজকে মানুষ ঈদের প্রস্তুতি না নিয়ে আপনি খারাপ কষ্ট ব্যাপারের কাছে প্রস্তুতি নিচ্ছেন। যদি এই সময় যদি মারা যান, একটু কি ভয় লাগে না আপনার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত দিলেন আপনাকে, আসমানের প্রতি নিয়ামত, এত নিয়ামত ভক্ষণ করার পরও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানির কাজ করতে যাচ্ছেন। আর ওয়াদা করতেছেন 4-5 বন্ধু মিলে যে অবশ্যই আমরা সেখানে যাব, টাকা না থাকলে আমি ধার দেবো। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তো এক নম্বর বর্জনের কাজ হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে ঈদের সালাতে হয়তো বা মানে সুন্দর পোশাক পরিধান করতে হবে, নতুন পোশাক পরিধান করা সুন্নাত, কিন্তু এটা সুন্নাত না। সুন্নাত কোনটা? আপনি একটা পরিষ্কার কাপড় পরিধান করেন। যে নতুন কাপড় থাকে আলহামদুলিল্লাহ ভালো, নতুন যে পড়তে হবে বাধ্যতামূলক বিষয়টা এরকম নয়। আপনার যেই কাপড় আছে সেটা যেটা সুন্দর হয়, যেটা ভালো হয়, পরিষ্কার কাপড়, সেটা আপনি পরে যাবেন, এটাই হচ্ছে সুন্নাত। নতুন কাপড় পরিধান করতে হবে, বিষয়টা এরকম নয়। এগুলো হচ্ছে আমাদের সমাজে কুসংস্কার বা এগুলো আমরা মনে করি, কিন্তু এগুলো ঠিক নয়। এরপর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, আমরা অনেকেই মুসল্লি মানে ঈদগাহে গিয়ে কোলাকুলি করি এবং তারা শুধু এই দিনকে বাধ্যতামূলক করে নেয়। মনে করি আজকে ঈদের দিন, আজকে শুধু কোলাকুলি করতে হবে, কিন্তু বিষয়টা এরকম নয়। আপনি কোলাকুলি করতে পারেন, কোনো সমস্যা নাই, লাভ আছে। তবে হ্যাঁ, এটা ভাবা যাবে না যে আজকেই করতে হবে, এটাই সুন্নাত। ঈদুল ফিতরের দিন আজকে শুধু কোলাকুলি করবো, এটাই সুন্নাত। যদি এটা মনে করেন, এটা বিদআত হবে, এটা করা যাবে না। আপনি কোলাকুলি করতে পারেন, তবে এই দিনকে কেন্দ্র করে আজকেই করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। যদি এটা মনে করেন, তাহলে এটা কোনো সুন্নাত হবে না। এই কাজ থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে। 3 নাম্বার কাজ, গান বাজনাগুলো হারাম, এগুলো বাজানো যাবে না। আর অনেক যুবক দেখা যায় ঈদকে কেন্দ্র করে তারা একটা গাড়ি ভাড়া করে নিয়ে বক্সেট বাজায়ে রাত দিন 24 ঘন্টা লেখা উলঙ্গনের ছবি দেখে এবং সেগুলো বাদ্যযন্ত্র রাস্তাঘাটে বাজায়। মানে এদের জায়গায় ভালো আছে, একটু লজ্জা শরম নেই, নিজের খারাপ কাজ করে আবার প্রকাশ্য ভাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস 5590 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনানা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা লিহারা ওয়া হাররা খামরাল মাআসিব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমার পরে এমন একটা কওম আসবে, এমন একটা জাতি আসবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সে যুগ এসেছে না আসবে, এই যুগ চলতেছে। মানুষ এই যে গান বাজনা কোনো পাপ মনে করে না। ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন একসাথে ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, আবার এরা শিক্ষিত, এরা শিক্ষিত দাবি করে। এর কিভাবে শিক্ষিত আমার বুঝে আসে না। যদি এরা যদি শিক্ষিত হয়, তাহলে সমাজে অশিক্ষিত মানুষ কি? এরাই যদি শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিত মানুষ বলতে বাংলাদেশে কেউ থাকবে না। এদেরকে যদি শিক্ষিত বলে, একটাও শিক্ষিত না। যারা এইভাবে গান বাজনা বাজায়, বাদ্যযন্ত্র সংগ্রহ করে প্রকাশ্যভাবে, ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন সবাই একাকার হয়ে গোল হয়ে বসে, একটু লজ্জা লাগে না? এটা লজ্জার সঙ্গে কিছুই নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়া ওয়া শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ শাখা, প্রশাখা। লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে জান্নাত। লজ্জা হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। অতএব যার লজ্জা নেই, সে জান্নাত যেতে পারবে না। গুরুত্বপূর্ণ একটা শাখা। যদি তার লজ্জা থাকে, সে কিভাবে কাজটা করতে পারে? ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় সবাই একসঙ্গে বসে, এক খাটের উপরে, এক চৌকিতে বসে, বড় একটা টিভি ছেড়ে লেখা উলঙ্গের ছবি দেখে আনন্দ পায়, হাসাহাসি করে, একটু লজ্জা বোধ করে না। আর এদের চরিত্র, এদের স্বভাব কুকুরের চাইতেও খারাপ। এটা আমি বলি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আব্দুর রাজ্জাক উস্তাদের ভাষায়, ওনার কথাই প্রত্যেকটা কথা ওনার কথা এসে যায় যে বুঝেও বোঝাবে না ওরা চক্ষু, না বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে আছে কান আছে শুনে না। মানে এরা হচ্ছে কি বারহুম আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুকুর, জানোয়ার, শিয়াল, এদের চাইতে এরা খারাপ। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিবেক দিল, একটা বুদ্ধি দেওয়ার পরেও তারা গান বাজনা সংগ্রহ করে প্রকাশ্যভাবে, ছেলে মেয়ে একসঙ্গে বসে যারা দেখে, এদের একটাও শিক্ষিত নয়। এরা গরু ছাগলের চাইতেও খারাপ।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অতএব এই সমস্ত কাজ থেকে অবশ্যই ফিরে আসতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমান 6 নম্বর 31 নম্বর সূরার 6 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মা ইয়াশতারি আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুসুবা উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন থেকে মানুষকে ভ্রান্ত করার উদ্দেশ্যে গান বাজনা বাজায়, সংগ্রহ করে। যারা এই সমস্ত গান বাজনা সংগ্রহ করে বাজায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা লাহুম আযাবুম মুহিন, তারা হচ্ছে কিয়ামতের মাঠে যদি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না, সেই দিন তারা অপমানজনক শাস্তি ভোগ করবে। কারা? যারা গান বাজনা বাজায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া তুআল্লিমুহুন্না ওয়া থামানুহুন্না হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নায়িকাদের ক্রয় বিক্রয় করিও না, তাদের গান বাজনা শিখিয়ে দিও না। কারণ তোমরা গান বাজনা শিখে টাকা উপার্জন করো, তাদের যে নায়িকা নর্তকীদের গান বাজনা শিখে টাকা উপার্জন করো, ওয়া থামানু হারাম, এগুলো হচ্ছে হারাম। গান বাজনা কখনো মুসলিম এগুলো করতে পারে না, কখনো উচিত নয় সে গান বাজনা এইভাবে বাজাবে। আর যদি আপনি করতে যদি হয় অন্তত এই কাজটা কখনো করবে না, সমাজের ভিতরে কখনো আপনি অন্যায় কাজ প্রকাশ্যভাবে করবে না। যদি আপনি যদি পারেন এই হেডফোনটাকে নিজে নিজে শুনেন। অনেক মানুষ এমন আছে যে সে নিজে পাপি করতে না চাই, মানে পুরো এলাকাটাকে সে পাপি করবে প্রকাশ্যভাবে, এমন জোরে সাউন্ড দিয়ে বক্স বাজায়, এবং আমরা অনেকে তাই থেকে বাধা প্রদান করি না, কিছুই বলি না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে প্রয়োগ করতে হবে। যদি আপনার ক্ষমতা থাকে, সে যেই হোক না কেন, যদি আপনার ক্ষমতা থাকে আর আপনার প্রকাশ্যভাবে দেখতেছেন ইসলাম বিরোধী কোনো কাজ চলে, অবশ্যই সেটা প্রতিরোধ করতে হবে। ক্ষমতা যদি না থাকে তাহলে ঘৃণা করতে হবে, মানে তাদের সাপোর্ট করা যাবে না। ঈদের দিন গান বাজনা বাজাবে, এজন্য আপনার কাছে চাচা 100 টাকা দেন, আমরা পিকনিক করব। যদি আপনি দেন তাহলে আপনি সে খারাপ কাজ করে যত পাপ করবে, এই পাপ অনুরূপ পাপ আপনার আমলনামায় যাবে। অতএব এই সাপোর্ট অন্তত করবেন না। যদি আপনার ক্ষমতা যদি নাই থাকে তবে ঘৃণা করুন, অন্তত ঘৃণা করুন, তো বাঁচার পথ আছে। আর যদি তাকে ঘৃণা না করে তার সাপোর্ট করেন, অবশ্যই কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ জবাবদিহি করতে হবে। অতএব গান বাজনা থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, ওইদিকে যাচ্ছি না। ঈদের দিন আমাদেরকে অবশ্যই এই কাজগুলো করতে হবে, এবং গান বাজনা টোটাল এগুলো হারাম, এগুলো কোনো মুসলমান বাচ্চা বাজাতে পারে না। গান বাজনা এগুলোতে বেঁচে থাকতে হবে। আরেকটি কথা, সেটা হচ্ছে রমজানের শেষের দিকে প্রায় অনেক মহিলারা আছে কোরআন খতম করে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, কোরআন খতম নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এমন মহিলা আছে কোরআন খতম করার পর বলে, হুজুর আমাদের একটু মুনাজাত করেন। এসে ইমামদারকে বল, ইমাম সাহেবদেরকে বলে, হুজুর আমি কোরআন খতম করা 2 খতম 3 খতম 5 খতম, তো আমাদের একটু দোয়া করেন, মুনাজাত করেন, এই করেন সেই করেন, কত কিছু দিয়ে দেয়। আর ইমাম সাহেব তো সেই মাসে 500 টাকা হাদিয়া পেয়েছে, পকেট গরম, কোন মাইরে দিলে একটা সব মিলে একটা মুনাজাত এই করা সেই করা। এটা ইসলাম কি পাগল ধরে পেয়েছেন? আপনি ইবাদত করবেন, আপনি কোরআন খতম করেছেন, ভালো। আপনি ইমাম সাহেব কেন এসেছেন? ইমাম সাহেব বলতে, হুজুর আপনি দোয়া না করলে, অনেকে এভাবে কথা শুনতে আসমানে আগে ঝুলান্ত থাকে, বলে আপনি একটু দোয়া করেন তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে কোনো পৌঁছে যাবে, তাহলে আসমানে ঝুলান্ত থাকে। নাউযুবিল্লাহ, শরীরে যখন ঠাট্টা করে এগুলা, যারা এগুলো কাজ করে তারা একজনও ইসলামিক কাজ এগুলো হয় না, তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু দ্বীনকে বিকৃত করতে চায়। এগুলো কাজ করে অবশ্যই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন থেকে মানুষের ভ্রান্ত করার উদ্দেশ্যে এগুলো কাজ করতে চায়। তাই অবশ্যই মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, এগুলো কাজ করবেন না। হ্যাঁ, আপনি কোরআন খতম করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো আপনি কোরআন খতম করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দোয়া করেন না। এখন মানুষ না, আরেকটা হাদিসের দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়াশহাদনা, মানে ঈদুল ফিতরের দিন সকলে উপস্থিত হবে। কেন উপস্থিত হবে? জামাআতুল মুসলিমিন, মুসলিমের একটা জামাত, একটা দল, বা দাওয়াতুহুম, এবং তারা সেখানে দোয়া করবে। এখন দোয়া করতে মানুষ হাত তুলে মুনাজাত করা বলেছে, বুঝে গেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবে। এখন দোয়া করতে মানুষ কি বুঝেছে? যে হাত তুলে মুনাজাত করতে হবে। হাত তুলে মুনাজাত করা, দোয়া করা কি এক? কখনোই এক নয়। এর ব্যাখ্যায় আমি বলছি, এর ব্যাখ্যায় মিশকাতের যিনি লেখক ওবাইদুল্লাহ মুবারকপুর রাহিমাহুল্লাহ, তিনি এর ব্যাখ্যায় লিখেছেন যে দাওয়াতুল মুসলিমিন, অর্থাৎ মুসলমানরা সকলে দোয়া করবে, অর্থ হচ্ছে তারা সকলেই মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবে, এবং তিনি যে কথাগুলো বলবে সেগুলো তারা আমল করবে। এটা হচ্ছে দাওয়াতুহুম, তাদের দোয়া। এখন মানুষ দোয়া বলতেই বুঝে যায় যে মুনাজাত করতে হবে। এখন যদি আপনি তাদেরকে বলেন এটা বিদআত, তখন মানতে চাবে না, বলে দলিল দেখাও। আরে গাধা, বিদআতের কখনো দলিল হয় না, মানে বিদআতের কখনো দলিল হয় না।
যদি আপনি তাদেরকে বলেন যে সব কিছু মুরাদ করা যাবে না, এটা বিদআত, তখন আপনার তর্ক লাগবে যে বিদআত যে এটা দলিল দেখাও। আরে বেটা, বিদআতে কখনো দলিল হয়? আমি বললাম যে এই মোবাইলটা আমার, আপনি যদি বলেন যে এই মোবাইলটা আমার না, দলিলটা কে দিবে? আমি দেবো না আপনি দেবো? বলেন তো, কথা বুঝছেন নাই? আমি বললাম যে এই মোবাইলটা আমার, আর আপনি বলেন যে না মোবাইলটা হচ্ছে আপনার, আপনার না, দলিলটা কে দিবে বলেন তো? আপনি বলতেছেন যে এই মোবাইলটা আপনার না, আমি বললাম এই মোবাইলটা আমার, তো কে দলিল দিবে? আমি দিব না। বেটা তুমি তো বলতেছো যে এটা তো সুন্নাত, ফরজ সালাত মুরাদ করতে হবে, ঈদের সালাত মুরাদ করতে তুমি দলিল দিবা। বেটা আমি কি বলছি নাকি? তুমি না দলিল দিবা। মানে দুনিয়াবি ক্ষেত্রে এটা বুঝলো, কিন্তু শরীয়তের ক্ষেত্রে বুঝতে চায় না। ওর বিদআতের দলিল দেখাও। শরীয়ত কি হয় লাড্ডু নাকি? তুমি বলবা বিদআত, আর আমার চেয়ে দলিল চাবা। তুমি বলবা সুন্নাত, আর আমার চেয়ে দলিল চাবা। মানে আমি তো বিদআত বললাম, তা আমি কেন দলিল দেব? বিদআতের দলিল হয় না। আর তুমি যদি বিদআতের দলিল চাও, তাহলে আমি তোমাকে বলবো জুমার সালাত আমরা কয় রাকাত করি? 2 রাকাত। তাই বলতে আমি 4 রাকাত করব, তুমি আগে বাধা প্রদান করো, আগে দলিল দেখো। দাও, তুমি আগে দলিল দাও। আর তুমি যদি বিদআত, তাহলে দলিল দাও তুমি আমাকে। আমি 2 রাকাত আমি করব, যদি আমি 4 রাকাত করব, তোমাকে বিদআত দলিল দাও না, তখন কি বলবে? বিদআত দলিল হয় না। এখন লাইনে আসবে। আর বিদআতের কোনো দলিল হয় না, কথা বুঝছেন? বিদআতের কি হয় না বললাম? বিদআতের কখনো দলিল হয় না। এখন শরীয়ত একটা শরীয়ত আছে, মুআমেলাত। তো বিদআতের কখনো দলিল হয় না। এখন একজন মুফতি সাহেব, নাম বলি না, আমার নাম বলা অভ্যাস নাই, মানুষের নাম ধরে বলা। তো সে বলতেছে যে লামাযহাবিরা বলে ফরজ সালাত পরে মুরাদ করা যাবে না, তাদের বুকে যদি পাঠা থাকে, যদি দম থাকে, তাহলে একটা বিদআতের দলিল দেয়। অথচ সে মুফতি। আবার মুফতি বিদআতের সংজ্ঞায় বোঝে নাই, বিদআত একেবারে এটাই ছিল না, আবার মুফতি লাগে না আমার বুঝে নেই। আর যখন এগুলো দেখে আসলে নিজেকে কি বলে সান্ত্বনা দেবো কি বুঝতে পারি না। আবার তার সারাদিন আলাদা কিছু পিছনে লাগিয়ে থাকে। এই যে আজকে একটা খবর শুনলাম, আপনাদের আশেপাশে কোনো একটা প্রতিষ্ঠানে মসজিদে নাকি আল-আজহার মসজিদ সেখানে ভেঙে দিয়েছে। কেমনটা লাগে? কিসের জন্য? যে তারা জুমা সালাত আদায় করতে পারবে না। মানে ক্ষমতা দাপট দেখায়, এগুলো দাপট থাকবে না। সবর করেন। যারা নিজেদেরকে সহি আকীদা দাবি করেন, তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, নিজেকে সবর করেন। যদি সবর করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষে থাকবে। তো কথার দিকে যাচ্ছি না, সময় হয়ে গেছে। তো আজকের বক্তব্য যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, ঈদের প্রথমত কাজ হচ্ছে আমাদের ফজর সালাত জামাতে আদায় করতে হবে, এবং খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ঈদের সালাত আমাদেরকে জামাতে ঈদগাহ ময়দান যেতে হবে। এরপরে একটা খেজুর, যদি খেজুর খাওয়া সম্ভব হয় তাহলে খেজুর খাবেন, নাহলে যে কোনো কিছু খেয়ে তারপর ঈদের সালাত করার জন্য আমাদের বাসা থেকে বের হয়ে যাবে, এবং আমরা এক রাস্তায় যাব, অন্য রাস্তায় চলে আসবো। এরপরে ঈদের করণীয় কাজ হচ্ছে আমাদেরকে এটা গান বাজনা এগুলো কোনো বাজানো যাবে না, এবং নতুন পোশাক, পরিষ্কার পোশাক, যেটা পরিষ্কার হবে ওইটা আমরা পরে ইনশাআল্লাহ ঈদগাহ ময়দানে যাব। এবং যে এই কথা বলবে যে না নতুন পোশাক পরিধান করা সুন্নাত, এটা কোনো সুন্নতি কাজ না, এগুলো হচ্ছে কুসংস্কার। এই সমস্ত কাজ থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে। এবং ঈদের সালাত আদায় করার পরে গান বাজনা, বাইক নিয়ে ঘোরাঘুরি না করে বাসায় থেকে আমরা উৎসব করুন। শরীয়ত যেভাবে আপনাকে আমাকে পালন করতে বলেছে, অবশ্যই সেভাবে আমাদের পালন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন যে কথাগুলো বললাম, যদি বা কথাগুলো মানে গুছাগুছি হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে গেছে, অগোছানো কথাবার্তা, তো চেষ্টা করেছি কোরআন ও হাদিস থেকে বলার জন্য। তো যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।